ভাবুন তো একবার, সামনে বিশাল উত্তাল সমুদ্র আর পেছনে ধেয়ে আসছে হাজার হাজার শত্রু। পালাবার কোনো পথ নেই, মৃত্যু একদম নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে একজন সেনাপতি ঘোড়া ছুটিয়ে দিলেন সোজা গভীর সাগরের বুকে। বিজ্ঞান বলে মানুষ পানিতে ডুবে যায়, কিন্তু সেদিন প্রকৃতির সব নিয়ম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সাগর ভাগ হয়নি, বরং পানি যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। 4000 সৈন্য ঘোড়া নিয়ে সমুদ্রের ওপর দিয়ে এমনভাবে হেঁটে গেল যেন তারা কোনো রাজপথ দিয়ে হাঁটছে। তাদের পায়ে এক ফোঁটা পানিও লাগল না। কে ছিলেন সেই অলৌকিক সেনাপতি, যার তর্জনীর ইশারায় সমুদ্র শান্ত হয়ে যেত? আর কেন মৃত্যুর পর কবর খুঁড়লে দেখা গেল তার লাশ গায়েব, আর কবরের ভেতর থেকে ভেসে আসছে জান্নাতি সুঘ্রাণ? ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এই রোমহর্ষক সত্যটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ এর ইন্তেকালের পরবর্তী সময়ের কথা। মদিনায় তখন খলিফা হিসেবে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু নবীজির ইন্তেকালের পর আরবের বিভিন্ন গোত্র ইসলাম ত্যাগ করতে শুরু করল। তারা যাকাত দিতে অস্বীকার করল। কেউ কেউ ভণ্ড নবীর দাবি করে বসল। ইসলামের এক নাজুক পরিস্থিতি। এই সময় বাহরাইনের এলাকার মানুষরাও ইসলাম ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করল। খলিফা আবু বকর তখন বিশিষ্ট সাহাবী হযরত আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে 4000 মুজাহিদের একটি বাহিনী দিয়ে বাহরাইনের উদ্দেশ্যে পাঠালেন। এই বাহিনীতে বড় বড় সাহাবীরা ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বিদ্রোহ দমন করা এবং মানুষকে আবার সত্য দ্বীনের পথে ফিরিয়ে আনা। মুসলিম বাহিনী মদিনা থেকে রওনা হলো। তারা যখন দাহনা নামক এক বিস্তীর্ণ এবং জনমানবহীন মরুভূমিতে প্রবেশ করল, তখন তাদের ওপর এক বিশাল পরীক্ষা নেমে এলো। এই মরুভূমিটি ছিল অত্যন্ত রুক্ষ এবং ভয়ানক। মাইলের পর মাইল শুধু বালি আর বালি। কোথাও এক ফোঁটা পানি নেই, কোনো গাছের ছায়া নেই। কাফেলাটি যখন মরুভূমির ঠিক মাঝখানে পৌঁছল, তখন দুপুর গড়িয়ে বিকেল। সূর্য আগুনের মতো তাপ ছড়াচ্ছে। সৈন্যরা ক্লান্ত, তারা বিশ্রামের জন্য উট এবং ঘোড়া থেকে নামল। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। হঠাৎ করেই তাদের উটগুলো ভয় পেয়ে গেল। কোনো এক অজানা কারণে, হয়তো জিনের আছর বা কোনো বন্য পশুর গন্ধে, উটগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করল। মুসলিম বাহিনীর সব খাবার, সব পানি, তাঁবু এবং যুদ্ধের অস্ত্রশস্ত্র সব ছিল ওই উটগুলোর পিঠে। চোখের পলকে হাজার হাজার উট তাদের পিঠে থাকা সব রসদ নিয়ে মরুভূমির চারদিকে দৌড়ে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যে 4000 সৈন্যের এই বিশাল বাহিনী একদম নিঃস্ব হয়ে গেল। তাদের কাছে এক ফোঁটা পানি নেই, এক লোকমা খাবার নেই, এমনকি গায়ে দেওয়ার মতো চাদর বা তাঁবুও নেই। তারা দাঁড়িয়ে আছে এক মৃত্যুপুরীর মাঝখানে। সূর্য ডুবে গেল, রাত নেমে এলো। মরুভূমির রাত যেমন ঠান্ডা, তেমনই ভয়ঙ্কর। সাহাবীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। সবার চোখে মুখে হতাশা। একজন আরেকজনকে ওসিয়াত করতে লাগলেন। তারা ধরেই নিলেন এটাই তাদের শেষ রাত। পানির অভাবে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্ষুধা এবং দুশ্চিন্তায় তারা মানসিকভাবে ভেঙে পড়লেন। কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় শুয়ে পড়লেন। সৈন্যদের এই করুণ অবস্থা দেখে সেনাপতি আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। তার ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। তিনি উচ্চ স্বরে সবাইকে ডাকলেন। তিনি বললেন, হে মানুষেরা, তোমরা কেন ভয় পাচ্ছ? তোমরা কি মুসলমান নও? তোমরা কি আল্লাহর পথের পথিক নও? তোমরা কি আল্লাহর সহকারী নও? সৈন্যরা দুর্বল কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমরা আল্লাহর পথের পথিক। তখন আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে সুসংবাদ গ্রহণ করো। কসম, আল্লাহ কিছুতেই তোমাদের ধ্বংস করবেন না। যিনি তোমাদের তার দিনের জন্য বের করেছেন, তিনি এই মরুভূমিতে তোমাদের পিপাসায় মেরে ফেলবেন না। ওঠো এবং আল্লাহর কাছে চাও। রাত তখন গভীর, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য অজু করার মতো পানিও পাচ্ছিলেন না। তিনি তায়াম্মুম করলেন। তারপর তিনি কেবলামুখী হয়ে 2 হাত আকাশের দিকে তুলে দিলেন। তিনি বললেন, হে মহাজ্ঞানী, হে মহান, হে সর্বোচ্চ, হে মহান দাতা, আমরা তোমার বান্দা এবং তোমার পথেই আমরা জিহাদে নেমেছি। আমাদের পানি দাও, আমাদের বৃষ্টি দাও। তিনি যখন দোয়া করছিলেন, তখন আকাশে এক টুকরো মেঘও ছিল না। লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছিল। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। তার দোয়া শেষ হতে না হতেই হঠাৎ কোথা থেকে একখণ্ড কালো মেঘ ভেসে এলো। বাতাসের গতিপথ বদলে গেল। দেখতে দেখতে সেই মেঘ পুরো কাফেলার ওপর ছড়িয়ে পড়ল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ! মরুভূমির সেই শুকনো বালি মুহূর্তের মধ্যে ভিজে কাদা হয়ে গেল। সৈন্যরা আনন্দে চিৎকার করে উঠল। তারা পেট ভরে পানি পান করল, তারা গোসল করল।
তাদের উটগুলো যেগুলো পালিয়ে গিয়েছিল সেই বৃষ্টির কারণে বা আল্লাহর হুকুমে সেগুলোও আবার ফিরে এলো। সকালবেলা যখন সূর্য উঠল তখন তারা দেখল তাদের সব সমস্যা মিটে গেছে। তারা পানি পেয়েছে, খাবার পেয়েছে এবং তাদের হারানো উটগুলোও ফিরে পেয়েছে। এই ঘটনাটি ছিল তাদের জন্য এক বিশাল ঈমানী পরীক্ষা।